আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ফিশ ফ্রাই এর রেসিপি। তো চলুন আজকে আর বেশি কথা না বলে শুরু করা যাক ফিশ ফ্রাই রেসিপি গরমা গরম। ফিশ ফ্রাইয়ের জন্য আমরা এখানে ইউজ করছি ভেটকি মাছ। তো এখানে 650 গ্রাম ভেটকি মাছ নিয়ে নিয়েছি। ফর দ্য ম্যারিনেশন এখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রামস মতো ধনেপাতা, দুটো স্মল সাইজের অনিয়ন আছে, এখানে আছে পার্সলে, আমি 15 গ্রামস মতো পার্সলে নিয়েছি। এখানে নিয়েছি আদা, এটা 8 থেকে 9 গ্রাম মতো আদার টুকরো আছে। এটা আছে রসুন, এখানে আমি 8 থেকে 9 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এটা আছে কাঁচা লঙ্কা, এখানে 8টা মতো কাঁচা লঙ্কা আছে। তো এখানে আমি নিয়েছি গন্ধরাজ লেবু, আপনারা পাতিলেবুও ইউজ করতে পারেন। তো এটা পুরোটা আমি ইউজ করছি না, এটা হাফটা আমার লাগবে, তো হাফটা আমি ইউজ করব। তো এখানে আছে পুদিনা পাতা, আমি এখানে 15 থেকে 20টা পুদিনার পাতা নিয়ে নিয়েছি। লেবু ছাড়া বাকি সব ইনগ্রিডিয়েন্টগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটার মধ্যে আমি নুন অ্যাড করে নিয়েছি, কারণ কি মাছের সাথে আমি আলাদা করে নুন অ্যাড করছি না। এখানে হাফ লেমন জুস আছে, যেটা আমি আগে অ্যাড করব। তো আগে লেমন জুসটা অ্যাড করছি। এবার ম্যারিনেশনের যে পেস্টটা বানানো ছিল ওটা দিয়ে দিচ্ছি। তো আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এটাকে আমি ওভারনাইট এভাবে কভার করে ফ্রিজে রেখে দেবো। মিনিমাম 2.5 ঘন্টাও আপনারা এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন, বাট ভালো হয় যদি ওভারনাইট আপনারা এটাকে রাখতে পারেন, তো ফ্লেভারগুলো আরও বেশি এনহ্যান্স হবে। তো মাছগুলোকে আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এগুলোকে ফ্রাই করার জন্য রেডি করে নেব। ফ্রাই করার জন্য যে দুটো ইনগ্রিডিয়েন্ট আমাদের দরকার সেটা হচ্ছে, এখানে আমি 2টো ডিম নিয়েছি, এটা ফ্যাটানো রয়েছে 1 পিঞ্চ সল্ট দিয়ে। আর এখানে আমি ইউজ করছি প্যানকো ব্রেড ক্রাম্ব, এটা আমি কোটিংয়ের জন্য ইউজ করব। তেলটা গরম হতে হতে মাছগুলোকে আমি কোট করে নেব ফ্রাই করার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো দুপাশেই মাছগুলোকে গোল্ডেন ফ্রাই করে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। জাস্ট ধোঁয়াটা দেখেছেন, জাস্ট ধোঁয়াটা দেখুন। তো আপনারাও বাড়িতে এরকম সুন্দর ফিশ ফ্রাই বানিয়ে নিন, খুবই ইজি রেসিপি। তো এটাকে আপনারা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন, আবার 3 to 4 আওয়ার্সও ম্যারিনেট করে এরকম সুস্বাদু ফিশ ফ্রাই আপনারা বানিয়ে ফেলতে পারেন বাড়িতে। গলাটা কিন্তু খুব বাজেভাবে ভেঙে গেছে, প্রচুর কোল্ড ড্রিঙ্ক খেয়েছিলাম তাই জন্য। যাই হোক, ফিশ ফ্রাইয়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা প্লিজ একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব ডেফিনেটলি এক্সপেক্টেড আপনাদের তরফ থেকে। সো আর কি, গরমা গরম ফিশ ফ্রাই এনজয় করি।
আর নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। কিপ অন রোলিং।